সকলকে জয় যিশু, সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে চলে আসলাম আরও একটা নতুন দিনে ঈশ্বরের বাক্য নিয়ে। এবং প্রত্যেককে ধন্যবাদ জানাই যে তোমরা প্রত্যেক মুহূর্তে প্রভুর কাছে প্রার্থনা করো এবং সর্ববিষয়ের জন্য ঈশ্বরের উপরে ভরসা রাখো। সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বর তোমাদের সমস্ত ইচ্ছা, তোমাদের সমস্ত চাহিদা তিনি পূরণ করছেন। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি আমাদের সকল কথা শুনতে পান আর তিনি আমাদেরকে উত্তর দেন। আর আমরা বিশ্বাস করি আমরা যা চাই তার কাছে, আমরা তার কাছে যেটা ইচ্ছা সেটা চাই এবং তিনি আমাদেরকে আমাদের বিশ্বাস দ্বারা তা দিতে সক্ষম হন। কারণ আমরা প্রভু যিশুকে বিশ্বাস করি আর আমরা জানি প্রভু যিশুকে বিশ্বাস করার অর্থই হলো ঈশ্বরের বাক্যকে বিশ্বাস করা, এমনকি ঈশ্বরকে বিশ্বাস করা। তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি প্রভু যিশুকে আমাদের কাছে দিয়েছেন, তাই জন্য আজ আমরা তার উপরে নির্ভরশীল। তো বিশ্বাসী ভাই ও বোনেরা, চলো আজকের ভিডিও শুরু করি। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো আমাদের সকল প্রার্থনা আমরা ঈশ্বরের কাছে জানাবো কি করে। আজকের এই ভিডিও সকলের জন্য, একজন বিশ্বাসী বলো একজন অবিশ্বাসী বলো, তোমরা যারা যারা আমার ভিডিও শোনো এবং তোমরা যারা যারা এই ভিডিও শেয়ার করো, সেটা তোমাদের বিশ্বাসী বন্ধুবান্ধব হোক কিংবা অবিশ্বাসী বন্ধুবান্ধব হোক, যাদের কাছে আজকের এই ভিডিও তাদের প্রত্যেকেরই জন্য যে আমরা আমাদের প্রার্থনা ঈশ্বরের কাছে জানাবো কি করে। কারণ কেন বলছি এই ভিডিও সকলের জন্য, কারণ আমাদের জীবনে ঈশ্বরের প্রয়োজন, আমাদের প্রত্যেকেরই জীবনে। সে তুমি একজন ঈশ্বর বিশ্বাস্য ব্যক্তি হও চাই না হও, আমাদের জীবনে সব সময়েরই জন্য ঈশ্বরের প্রয়োজন আছে। কারণ এই কথা তো আমরা প্রত্যেকে বিশ্বাস করি যে আমরা মানুষ এবং আমরা মানুষ হওয়া সত্ত্বে আমাদের জীবনে নানা সমস্যার মধ্য দিয়ে আমরা যাই। আর এই যে সমস্যাগুলোর মধ্য দিয়ে যখন যাই তখন সেই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসার জন্য আমরা বিভিন্ন জিনিস করি, আমরা বিভিন্ন কিছু করি। যারা ঈশ্বরকে জানে না তারা গান শোনে, তারা একে অপরের থেকে বুদ্ধি নেয়, তারা মোটিভেশনাল স্পিচ দেখে, তারা মোটিভেশনাল বাক্য শোনে, তারাও বিভিন্ন কিছু করে। আবার কেউ কেউ আছে যারা ঈশ্বরকে জানে না, তারা চিন্তা করে, তারা ওভার থিঙ্কিং করে, তারা বিভিন্নভাবে সমস্যার মধ্যে তখন জড়িয়ে পড়ে। আর যারা ঈশ্বরকে বিশ্বাস করে তারাও কিন্তু চিন্তা করে, তারাও কিন্তু সমস্যার মধ্য দিয়ে যায়, তারাও কিন্তু সেই সমস্যার সম্মুখীন হওয়ার জন্য লড়তে থাকে। কিন্তু তফাৎটা কি? তফাৎটা হলো এটাই, যে ব্যক্তি ঈশ্বরকে জানে না সে জগতের ধ্যান ধারণার মধ্য দিয়েই চলে এবং সে চেষ্টা করে কিভাবে সেখান থেকে বেরিয়ে আসবে। আর যে ব্যক্তি ঈশ্বরকে জানে সে ঈশ্বরের উপরে নির্ভর করতে জানে। তাহলে এবার আমার প্রশ্ন হলো, কোনটা বেশি শ্রেয়? ঈশ্বরের উপরে নির্ভর করা নাকি নিজের উপরে নির্ভর করা? কোনটা বেশি প্রয়োজনীয়? ঈশ্বরের উপরে নির্ভর করে স্থির থাকা নাকি বিভিন্ন মোটিভেশনাল বাক্য শোনা, বিভিন্ন মোটিভেশনাল স্পিচ শুনে সেগুলো বিশ্বাস করে তার উপরে স্থির থাকা? এই প্রশ্ন যদি আসে তাহলে কিছু শ্রেণীর মানুষ বলবে ঈশ্বরের উপরে স্থির থাকা, আবার কিছু শ্রেণীর মানুষ বলবে যে না, ওই মোটিভেশনাল স্পিচের উপরে স্থির থাকা। কারণ ঈশ্বর বলে কেউ হয় না, ঈশ্বর আমাদের কিছুই করতে পারে না, ঈশ্বর আমাদেরকে সাহায্যও করতে জানে না, তিনি বরং আমাদের জীবনে আরও সমস্যা, আমাদের জীবনে আরও দুঃখ দিতে জানে। তারা বলবে এই ধরনের কথা, কারণ তারা ঈশ্বরকে বিশ্বাস করে না। তো আজকের আমি সেইখানে দাঁড়িয়ে এই কথাই বলতে চাই, ঈশ্বর বিশ্বাস করার মতন যে বিশ্বাসের প্রয়োজন হয়, ওই বিশ্বাস আমাদের মধ্যে ঈশ্বরই যোগান দেন। অর্থাৎ আমার বিশ্বাস দ্বারা আমি ঈশ্বরকে বিশ্বাস করি এবং আমার মধ্যে যদি ঈশ্বরের প্রতি বিশ্বাস না থাকে তাহলে কিন্তু এইটা ভেবো না যে ঈশ্বরের অস্তিত্ব নেই। তো যেটা বলতে চাইছি আমি, প্রথমত ঈশ্বর বিষয়ে ধারণা স্পষ্ট করো। এই জন্যই বললাম আজকের এই ভিডিও আমার সবার জন্য। তোমরা চেষ্টা করো এই ভিডিওকে শেয়ার করার জন্য, কারণ দেখো ভিডিওটি আমি পোস্ট করি কিন্তু যায় তো তোমাদের কাছে, শেয়ার অপশানটা তোমাদের কাছে থাকে, শেয়ার অপশান আমার কাছেও থাকে, আমি তাই তোমাদের সঙ্গে শেয়ার করি। কিন্তু তোমরা যদি একে অপরের কাছে শেয়ার না করো, আমি সবার জন্য এই ভিডিও বলতে পারবো না। তাহলে কারণ প্রভু যিশু একটি বাক্য বলছেন যে সুস্থদের চিকিৎসকের প্রয়োজন নেই, তো যারা অসুস্থ তাদেরই তো চিকিৎসকের প্রয়োজন। তো সেই জন্য তোমরা প্রভু যিশুকে জানো এবং তোমরা আরও জানবে, তার জন্য আরও আকাঙ্ক্ষিত।
কিন্তু যারা একেবারেরই জন্য জানে না তাদের কাছে তো প্রভুর বাক্যকে পৌঁছে দিতে হবে। এই ফোনের মাধ্যমে আমরা অনেক কিছু শেয়ার করি, কিন্তু ঈশ্বরের বাক্য শেয়ার করো, তোমরাও শেয়ার করো, বিভিন্নভাবে ঈশ্বরের বাক্য একে অপরের কাছে বলো, ফোনের মধ্য দিয়ে হোক কিংবা তাদের সামনে উপস্থিত হয়ে গিয়ে হোক, ঈশ্বরের বাক্যকে শেয়ার করো। তো যেটা বলছিলাম, আজকের এই ভিডিও এই জন্যই সবার জন্য, এই কারণেরই জন্য যে আমরা প্রবলেমের মধ্য দিয়ে যাই, আমরা সমস্যার মধ্য দিয়ে যাই, তখন মনে হয় যত চিন্তা তখন আমার মধ্যে আছে। এই পৃথিবীতে সবাই সুখী, কিন্তু আমি এত চিন্তা করছি মানে যত দুঃখ যত সমস্যা আমার মধ্যে, কি করে এই জায়গা থেকে বেরিয়ে আসব, এরকম চিন্তা আমাদের মাথায় আসে, সত্যি আসে। কিন্তু আমরা তো জানি যে পৃথিবীর সবথেকে দুঃখী মানুষ তো আমি নই, আমার থেকেও বহু মানুষ আছে যারা দুঃখ পাচ্ছে, তারা কষ্ট পাচ্ছে, কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি আমাদেরকে ভালো রেখেছেন। তাহলে এখন যে দুঃখ, আমরা বিশ্বাস করি এই দুঃখ আমাদের ঈশ্বরই আমাদের এই জায়গা থেকে মুক্ত করবেন, অর্থাৎ চিরকাল আমাদের এই দুঃখ থাকবে না। তাহলে তার জন্য কি করা প্রয়োজন? সর্বপ্রথম যারা ঈশ্বরকে বিশ্বাস করে না, সর্বপ্রথম তাদের প্রয়োজন ঈশ্বরকে বিশ্বাস করা, অর্থাৎ ঈশ্বরকে বিশ্বাস করা শুরু করতে হবে। তিনি যে আছেন এ কথা বিশ্বাস করতে হবে। কেন আমি এই কথা বলছি যে ঈশ্বরকে বিশ্বাস করতে হবে? কারণ আমি বিশ্বাস করি তিনি আছেন, আমি বিশ্বাস করি আমার জীবনে তিনি কাজ করেন, আমি তার উপস্থিতিকে উপলব্ধি করতে পারি। এই জন্য আমি তোমাকেও বলছি ঈশ্বরকে বিশ্বাস করো। তিনি সব সময় যে আমাদের সঙ্গে থাকেন, তার এই উপস্থিতিকে আমরা নিজেরা অনুভব করতে পারবো, বুঝতে পারবো। এই জন্য বলা ঈশ্বরকে বিশ্বাস করো। তিনি আমাদের জন্য সবসময় ভালো চিন্তা করেন, কিন্তু আজকের আমরা যদি তাকে অবহেলা করি তাহলে তো আমরা তাকে দুঃখ দিচ্ছি, আমরা তাকে কষ্ট দিচ্ছি। যেমন আমাদের বাবা মা আমাদের জন্য চিন্তা করেন, তেমনি ঈশ্বরও আমাদের জন্য চিন্তা করেন, কিন্তু আমরা কি করি? আমাদের সাহায্যের জন্য তার কাছে প্রার্থনা করতে জানি না, তাকে বুঝতে জানি না, তাকে চিনতে জানি না, তাকে শিখিনি। কিন্তু আজকের এই বিষয়ে আমি বলতে চাই, প্রভু যিশুকে যখন আমরা জেনেছি, প্রভু যিশু যখন আমাদের জীবনে আছেন, প্রভু যিশুর কাছে যখন আমরা আছি, তখন জেনে নাও তুমি ঈশ্বরকে জানো। কারণ আমরা জানি প্রভু যিশু তিনি এই পৃথিবীতে তো এসেছিলেন, প্রভু ঈশ্বর পিতা ঈশ্বর তাকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন। পিতা ঈশ্বর প্রভু যিশুকে এই পৃথিবীতে তো পাঠিয়েছিলেন, অবশ্যই তার একটা উদ্দেশ্য তো ছিলই। এ কথা তো অনস্বীকার্য যে ঈশ্বর কখনোই উদ্দেশ্যহীনভাবে কোনো কাজ করেন না। একটা জিনিস বিশ্বাসে স্থির থেকেও, এই বিশ্বাসে তোমার জীবনে যা যা ঘটছে, তোমার জীবনে তুমি যা যা করছো, জানবে ঈশ্বর তোমাকে পরিচালনা করছেন বলেই তুমি করছো। যতক্ষণে তুমি ঈশ্বরকে জানো না, ততক্ষণে তোমার মধ্যে অনেক কিছু ভুলভ্রান্তি ঘটে। যখনও প্রভু ঈশ্বরকে তুমি জানোনি, তখনও তোমার জীবনে অনেক কিছু ঘটেছে, এবং হয়তো অনেক ঘটনার মধ্য দিয়ে হয়তো আমরা অনেকবার ভুল পথে গিয়েছি, অনেক কিছু হয়েছে। কিন্তু যখন থেকে তুমি ঈশ্বরকে বিশ্বাস করতে শুরু করলে এবং প্রভু যিশুর উপরে নির্ভর করতে শুরু করলে, তারপর থেকে জেনে নাও তোমার জীবনে যা যা ঘটছে তাতে ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী সব ঘটছে। কেন? প্রভু যিশুকে বিশ্বাস করার মধ্য দিয়ে তোমার জীবনে যা ঘটছে, তার জন্য যদি তুমি অন্য পথেও যাও, ভুল পথেও যাও, তাহলে জানবে ঈশ্বর তোমাকে আবারও সঠিক পথে ফিরিয়ে আনবেন, এবং এটা জানবে ঈশ্বর তোমাকে সত্যের পথেই চালনা করবেন। আর আমি সেটাই বলতে চাই যে আমাদের জীবনের নিয়ন্ত্রণের ভার হলো প্রভুর হাতে, আমাদের দড়িটা তিনিই টানছেন, আর আমরা সুন্দরভাবে এগিয়ে চলেছি। তাই ঈশ্বরের উপরে নির্ভর করে থাকাটা আমাদের জন্য খুবই প্রয়োজনীয় এবং খুবই দরকারি। আর আমি ওটাই বলতে চাই যে প্রভু যিশু যখন এই পৃথিবীতে এসেছেন, তার পিছনে ঈশ্বরের উদ্দেশ্য ছিল, ঈশ্বর তাকে পরিকল্পনা সহই এই পৃথিবীতে দিয়েছেন। তো এইটা তো একটা দিক গেল, কিন্তু আমরা যদি প্রভু যিশুকে দেখি একজন মানুষ হিসেবে, তিনি এই পৃথিবীতে থাকাকালীন কী করে গিয়েছে, তিনি এই পৃথিবীতে থাকাকালীন কী করে গিয়েছে, এই প্রশ্নটা করলে হয়তো অনেক কিছু বলা হবে, অনেক কিছু বলা হবে না, কারণ যতটুকুনি বাক্য থেকে পড়েছি আমরা সেইটুখানি হয়তো বলবো, কিন্তু বাইবেলের বাইরে আরও অনেক কিছু আছে যা বাইবেলে বলা নেই প্রভু যিশুর বিষয়ে। আর তার কারণ আর কিছুই নয়,
তার কারণ আমরা যদি যোহন লিখিত সুসমাচার তার 15 অধ্যায় 25 পদ দেখি, সেখানে যোহন বলছেন যিশু আরও অনেক কর্ম করিয়াছিলেন, সে সকল যদি এক এক করিয়া লেখা যায়, তবে আমার বোধ হয় লিখিতে লিখিতে এত গ্রন্থ হইয়া ওঠে যে জগতেও তাহা ধরে না। কাজেই বোঝাই যাচ্ছে যে প্রভু যিশুর কার্য সকল কি তা আমরা হয়তো এই বাইবেল পড়ে যতটুকুনি জানি তা খুবই যৎসামান্য। তো সেটাই বলছি যে তিনি এই পৃথিবীতে থাকাকালীন অনেক কিছু করেছেন, কিন্তু যেটা মিশন বা যেটা মেন উদ্দেশ্য ছিল তা হলো ঈশ্বরের সেবা কার্য করা। যেটা প্রভু যিশু করতেন, তিনি মিনিস্ট্রি করতেন, ঈশ্বরের সেবা কার্য করতেন। তো আজকের আমার বিষয় যেটা ছিল তা হলো আমরা কি করে ঈশ্বরের কাছে নিজেদের সমস্ত চাহিদার কথা, নিজেদের প্রার্থনার কথা জানাবো। এটা হলো আজকের আমার বিষয়। আর এই বিষয় আমার সকলের জন্য, কারণ ওই যে শুরুতেই বললাম ঈশ্বরকে প্রয়োজন আমাদের প্রত্যেকের। মানুষ যা জানে ঈশ্বর তার থেকে অনেক বেশি কিছু জানেন, এবং ঈশ্বর যা জানেন মানুষ তা জানে না। আমাদের চিন্তা ভাবনার কথা আমরা নিজেরা জানি, এ কথা তো অবশ্যই সত্য, কিন্তু আমাদের সমস্ত চিন্তা ভাবনার কথা একমাত্র ঈশ্বর জানেন। কারণ যেগুলো আমাদের ভাবনাতেও আসে না, সেই সমস্ত বিষয় ঈশ্বর আমাদের জন্য চিন্তা করেন। আর তার জন্য উচিত আমাদের ঈশ্বরের জন্য চিন্তা করা, যে প্রভু কিভাবে খুশি হবেন, কিভাবে আমরা প্রার্থনা করলে তিনি তা গ্রহণ করবেন, কি করে আমরা তার উপরে নির্ভর করব। আমাদের এই সমস্ত বিষয় নিয়ে চিন্তা করা উচিত। আর ঠিক সেই জায়গায় যখন আমরা প্রভু যিশুকে জানি, তখন তো আর আমাদের কোনো চিন্তার কারণ নেই, তখন তার চিন্তা করে কোনো প্রয়োজনই নেই যে আমরা কী করে ঈশ্বরের কাছে সব কথা জানাবো। কারণ আমরা তখন তো প্রভু যীশু খ্রিস্টের নিজের জীবনের মধ্য দিয়েই তা বুঝতে পারি। প্রভু যীশু খ্রিস্টের নিজের তার নিজস্ব জীবনযাপনের মধ্য দিয়েই তো ঈশ্বরকে চিনতে পারি। এই যে দেখো, একটু সাধারণ অর্থে বলি, আজকের আমরা প্রভু যীশুর সেবা কার্য করছি, আমরা প্রভু যীশুর নামকে মহিমান্বিত করছি, আমরা প্রভু যীশুকে প্রচার করছি, মানুষের কাছে গিয়ে আমাদের ত্রাণকর্তা যীশু খ্রিস্টের নামের কথা বলছি। আজকের এই যে তোমাদের কাছে বাক্য শেয়ার করছি, এটা কি? এটা প্রভু যীশুর বাক্য শেয়ার করছি, তার গৌরব করছি। আর প্রভু যীশু এই পৃথিবীতে থাকাকালীন এই কাজটাই করতেন। তিনি ঈশ্বরের কথা বলতেন, তিনি ঈশ্বরের বাক্য শেয়ার করতেন, তিনি ঈশ্বরের গৌরব করতেন। আর তিনি শিখিয়েছেন আমরা যেন ঈশ্বরের গৌরব করি। সেই কারণের জন্য একদিন এক ধনী ব্যক্তি যখন প্রভু যীশুর কাছে এসে বলছেন, হে সদ্গুরু, তখন প্রভু যীশু তার প্রত্যুত্তরে তিনি বলছেন, কাকে তুমি সৎ বলছো? সৎ একজনই, তিনি হলেন ঈশ্বর। কাজেই দেখো, প্রভু যীশু কিন্তু সবসময় ঈশ্বরকে প্রাধান্য দিয়ে এসেছেন। আর আমরা প্রভু যীশুর জীবনযাপনের মধ্য দিয়ে ঈশ্বরকে চিনতে পারি, প্রভু যীশু খ্রিস্টের জীবনে চলার মধ্য দিয়ে ঈশ্বরকে জানতে পারি, কারণ ঈশ্বরীয় শক্তিই হলেন প্রভু যীশু খ্রিস্ট। তাহলে প্রত্যেক বিশ্বাসীর উচিত কি? তাহলে আমাদের প্রত্যেক বিশ্বাসীর উচিত ঈশ্বরের উপরে নির্ভর করা, প্রভু যীশুর মধ্য দিয়ে। তো চলো আজকে সেই বিষয় দেখব। ইব্রিয়দের প্রতি পত্র তার 5 অধ্যায় 7 পদ থেকে যদি পড়ি, আমরা সেখানেই দেখতে পারবো। ইব্রিয়দের প্রতি পত্র তার 5 অধ্যায় 7 পদ থেকে দেখো, বাক্য বলছে কি, ইনি মাংসে প্রবাসকালে প্রবল আর্তনাদ ও অশ্রুপাত সহকারে তাহারই নিকটে প্রার্থনা ও বিনতি উৎসর্গ করিয়াছিলেন, যিনি মৃত্যু হইতে তাহাকে রক্ষা করিতে সমর্থ, এবং আপন ভক্তি প্রযুক্ত উত্তর পাইলেন। দেখো এখানে কি বলতে চেয়েছে? এখানে বলছে খ্রিস্ট যখন এ জগতে ছিলেন তখন সাহায্যের জন্য তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন। অর্থাৎ খ্রিস্ট যখন মাংস প্রবাসকালে, অর্থাৎ রক্ত মাংসের মানুষ হয়ে যখন প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে ছিলেন, আমরা যখন তাকে দেখতে পাচ্ছি তিনি একজন মানুষ হিসেবে, যখন তিনি এই জগতে ছিলেন তখন সাহায্যের জন্য তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন। আর এখানে একটা প্রশ্ন আসে যে তিনি যদি নিজে ঈশ্বর হন, তাহলে কেন তিনি সাহায্যের জন্য আবার ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন? তাহলে তো তিনি ঈশ্বর নয়। এই যে এই প্রশ্নটা আসে, তখন উত্তরে একটা আসবে। আগে বাক্য ভালো করে পড়ো। এখানে বলছে খ্রিস্ট যখন এই জগতে ছিলেন,
অর্থাৎ খ্রিস্ট যখন মাংসের রূপে এই জগতে ছিলেন, আর আমরা কি ঈশ্বর? আমরা তো ঈশ্বর নই, আর আমরা পবিত্রও নই, আমরা সাধারণ একজন পাপী মানুষ। আর এই একজন পাপী মানুষকে নির্ভর করতে হয় ঈশ্বরের ওপরে। আর আমরা দেখি প্রভু যীশু খ্রিস্ট, তিনিও মাংসের রূপ নিয়ে এই পৃথিবীতে এসেছিলেন। তিনি আমাদেরকে শিখিয়ে গেছেন কি করে ঈশ্বরের ওপরে নির্ভর করতে হয় এবং নিজের ভুলের জন্য কি করে ক্ষমা চাইতে হয়। এবং দেখো, প্রভু যীশুর যে দেহ, সেই দেহ কিন্তু মৃত্যুর মুখেই ঢলে পড়েছিল, আর আমরাও কিন্তু মৃত্যুতেই যাব, কিন্তু আমরা খ্রিস্টকে বিশ্বাস করে পুনরুত্থিত হব। এটা হলো মেন বিষয়। তাই জন্য এই বাক্য থেকে যেন আমরা একবারের জন্য না বলি যে খ্রিস্ট ঈশ্বর নয়, কারণ এখানে বাক্য বলছে ইনি মাংসে প্রবাসকালে, অর্থাৎ যখন তিনি মাংসে ছিল, যখন তাকে ছোঁয়া যেত, যখন তাকে ধরা যেত, তাকে যখন স্পর্শ করা যেত, সেই সময় তিনি সাহায্যের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন। কারণ যখন আমরা আমাদের এই রক্ত মাংসের দেহে বাস করি, তখন আমাদের সব কিছুর প্রয়োজন পড়ে, তখন আমাদের সমস্ত কিছু দরকার পড়ে। যেটা প্রভু যীশুরও হয়েছিল, তার জাগতিক মা ছিল, তার জাগতিক বাবা ছিল, তার জাগতিক ভাই বোন ছিল, তার জাগতিক খাদ্যেরও প্রয়োজন হয়েছিল। তিনি আমাদের মতনই দুঃখের সময় দুঃখ করতেন, কষ্টের সময় কষ্ট পেতেন, আনন্দের সময় হাসতেন, উল্লাসের সময় উল্লাস করতেন, রাগের সময় রাগ করতেন। তিনি আমাদের মতনই সমস্ত কিছু করতেন, কারণ ওই সময় তিনি মাংসে বিদ্যমান ছিল। ঠিক সেই কারণের জন্য তিনি সাহায্যের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন। আর এরপরে কি বলছে? ঈশ্বরই তাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে সমর্থ। আর যিশু ঈশ্বরের নিকট প্রবল আর্তনাদ ও অশ্রু জলের সঙ্গে প্রার্থনা করেছিলেন। আর আমার বিষয় আজকের এখানেই যে যখন আমরা সাহায্যের জন্য ঈশ্বরের উপরে নির্ভর করব, তখন আমাদেরকে প্রার্থনা করতে হবে যেভাবে প্রভু যীশু করেছিলেন, ঠিক সেইভাবে। কিভাবে করেছিলেন তিনি ঈশ্বরের নিকট প্রবল আর্তনাদ এবং অশ্রু জলের সঙ্গে প্রার্থনা করেছিলেন। তাই জন্য একটা বিষয় আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলতে চাই যে যখন আমরা বিপদে পড়ি, যখন আমরা সমস্যায় থাকি, সেটা যে কোনো হোক না কেন, সেটা ক্ষুদ্র হোক চাই বৃহৎ হোক, আমাদের উচিত ঈশ্বরের ওপরে নির্ভর করা, তার কাছে প্রার্থনা করা প্রবল আর্তনাদের সঙ্গে অশ্রু জলের সহিত। কারণ বাইবেল কি বলছে? বাইবেলের বাক্য বলছে কি? মথি লিখিত সুসমাচার তার 6 অধ্যায় 6 পদ, কিন্তু তুমি যখন প্রার্থনা করো তখন তোমার অন্তরাগারে প্রবেশ করিও, আর দ্বার রুদ্ধ করিয়া তোমার পিতা যিনি গোপনে বর্তমান তাহার নিকটে প্রার্থনা করিও, তাহাতে তোমার পিতা যিনি গোপনে দেখেন তিনি তোমাকে ফল দিবেন। অর্থাৎ আমাদেরকে এটাই বলতে চাইছে, আমরা যখন প্রার্থনা করব তখন কি করব? তখন আমরা ঘরের ভিতরে গিয়ে দরজা বন্ধ করে পিতার কাছে প্রার্থনা করব, কেউ যেন দেখতে না পায়। অশ্রু জলের সহিত প্রার্থনা করো। আর আমি এটাই বলছি যে যখন আমরা সাহায্যের জন্য ঈশ্বরের মুখে হব, যখন আমরা প্রার্থনা করব, যখন আমরা প্রভুর থেকে সাহায্য চাইব, তখন ওই সাধারণ মানুষেরা যেমন করে কি, আমি জানি অনেক মানুষ আছে যারা সাহায্যের জন্য একজন মানুষ আরেকজনের উপরে নির্ভর করে, তাদের কাছে গিয়ে চোখের জল ফেলে, তাদেরকে বলে আমাদেরকে একটু দয়া করো, আমাদের একটু অনুগ্রহ করো, আমার প্রতি একটু কৃপা করো, আমাকে একটু সাহায্য করো, তোমার তো প্রচুর অর্থ আছে, তোমার ধনভাণ্ডার আছে, সেখান থেকে আমাকে দুটো দাও। মানুষ এরম করে চায়, মানুষ মানুষের কাছে গিয়ে কাঁদে। কিন্তু একজন বিশ্বাসীর উচিত, একজন মানুষের উচিত চোখের জলের সহিত প্রার্থনা করা, সেটা নিজের ঘরে বসে যা শুধু একমাত্র ঈশ্বর দেখবেন তা শুধু ঈশ্বরের কাছে করা। প্রয়োজন পড়লে ঘরের দরজা বন্ধ করে প্রভুর কাছে বসে প্রার্থনা করো, কারণ বাক্য বলছে কি, যিনি গোপনে দেখেন তিনি তোমাকে ফল দেবেন। আর আমি এটাই বলতে চাইছি যেটা প্রভু যীশু খ্রিস্টের জীবনী থেকে আমরা দেখলাম, ইব্রিয় তার 5 অধ্যায় 7 পদ পড়ে, যে ঈশ্বরের কাছে প্রভু যীশু কিন্তু প্রার্থনা করেছিলেন যখন তার সাহায্যের প্রয়োজন পড়েছিল। আর তিনি কিভাবে? তিনি প্রবল আর্তনাদ এবং অশ্রু জলের সহিত প্রার্থনা করেছিলেন।
কারণ প্রথমত আমাদের কোনো প্রার্থনাই বিফলে যায় না। আমরা ঈশ্বরের কাছে যা যা জানাই তা যদি আমাদের উদ্দেশ্য সত্য হয় তবে আমাদের কোনো প্রার্থনাই বিফলে যায় না। আর দ্বিতীয়ত যদি আমাদের প্রার্থনা অশ্রু জলের সহিত হয়, অর্থাৎ আমরা যখন প্রার্থনা করি তা চোখের জলের সহিত প্রার্থনা হয়, তাহলে এটা জেনে রাখবে সেই প্রার্থনা তো আরও কখনোই বিফলে যেতে পারেই না। কারণ ঈশ্বর আমাদেরকে চান আমরা যেন আনন্দে থাকি। তিনি আমাদের নিঃস্বার্থভাবে আমাদের ভালোবাসেন। তার ভালোবাসা হচ্ছে কি আনকন্ডিশনাল, সেখানে কোনো স্বার্থ নেই, সেখানে কোনো শর্ত নেই। তাহলে আজকের আমরা যখন তার গৌরব করি তখন তিনি চান আমরা যেন আনন্দে থাকি। কিন্তু আমরা যখন দুর্বলতায় পড়ে গিয়ে তার উপরে নির্ভর করি তাতে তিনি আরও বেশি করে আনন্দ পান, যেন আমরা সাহায্যের জন্য তার দিকেই ফিরি। তাতে তিনি দুঃখ পান না। আর যেহেতু তিনি আনন্দ পান, তিনিও আমাদেরকে আনন্দেই রাখতে চান। তাই চোখের জলের সহিত প্রার্থনাও কিন্তু কখনোই বিফলে যায় না। আর আমি এটাই বলতে চাই সকলের উদ্দেশ্যে, প্রত্যেকের উদ্দেশ্যে, সে তুমি বিশ্বাসী হও চাই বিশ্বাসী না হও, প্রভু যিশুকে যদি জেনে থাকো তাহলে তার উপরে বিশ্বাস করতে শুরু করো। যদি প্রভু যিশুকে না জেনে থাকো তাহলে তাকে জানার জন্য আগ্রহী হয়ে ওঠো। তাকে জানার জন্য, তাকে শেখার জন্য, তাকে বোঝার জন্য একটিবারের জন্য চেষ্টা করে দেখো। কারণ ঈশ্বরের বাক্য বলে, গীত সংহিতা তার 34 গীত 8 পদ, স্বাদ নিয়ে দেখো সদাপ্রভু মঙ্গলময়। অর্থাৎ প্রভু কতখানি ভালো তা দেখবার জন্য প্রভুর স্বাদকে একবার গ্রহণ করো। কারণ যে প্রভুর ওপরে নির্ভর করে সে সত্যি সুখী হয়। তাই জন্য বলা যে প্রভু যিশুকে জানো বা না জানো, যদি জেনে থাকো তাহলে তো কোনো কথাই নেই, তাহলে তো প্রার্থনা অনবরত করো। যে বিষয়ের জন্য চাইছো তার জন্য প্রার্থনা করো, চোখের জলের সহিত প্রার্থনা করো। অবশ্যই সেই চোখের জল যেন হৃদয় থেকে পড়ে। চোখের জল পড়তে হয় বলে যেন না পড়ে, যেন হৃদয় থেকে পড়ে, প্রথম কথা। দ্বিতীয় কথা, যারা প্রভু যিশুকে জানো না, প্রভু যিশুকে চেনার চেষ্টা করো। দেখবে অনেক জিনিস তো এই পৃথিবীতে রয়েছে, হয়তো আমরা এক একজন এক এক ধর্মের মানুষ, সেই ধর্মে থেকেও আমরা প্রভুকে বিশ্বাস করতে চাই না, তখন আমরা নিজেদের ধর্মকেই শ্রেষ্ঠ মনে করি। কিন্তু আমি বলতে চাই তারপরেও এই ধর্মের ভেদাভেদকে দূরে রেখে দিয়ে প্রভু যিশু কে, তিনি কে, এই বিষয়ে একবার জানার জন্য বেরো। এই সত্যকে খোঁজার জন্য একবার বেরো। সত্য পাবে, আমি 100% বলতে পারি। কারণ সত্য আছে তাই তুমি খুঁজে পাবে। যদি না থাকতো তাহলে আমি বলতাম না, তাহলে আমার কথার মধ্যে এত জোরও থাকতো না। কিন্তু সত্য আছে বলে আমি বলছি। প্রভু যিশুকে একবার খোঁজার জন্য বেরো। তার জীবন কাহিনী একবার দেখো, তিনি কি, তার জীবনে কি কি তিনি করে গিয়েছেন, তিনি ঈশ্বরের বিষয়ে আমাদেরকে কি কি বলেছেন, একবার তা খোঁজার জন্য বেরো। সত্য আমি বলতে পারি তুমি পাবে। আর এটাই বলতে চাই, যারা প্রভু যিশুকে জানো তাদের বিষয়ে তো কোনো কথাই নেই, বরং তাদের বিষয়ে আমি আরও বলতে চাই যে তোমরা যেটুখানি বিশ্বাসে বিশ্বাসী তার থেকে নিজের বিশ্বাসকে আরও অধিক মাত্রায় বৃদ্ধিপ্রাপ্ত করার জন্য প্রার্থনা করো। আর দেখো, যেটা আমরা পড়ছিলাম এব্রিয় তার 5 অধ্যায়, এখানে বলছে কি যে প্রভু যিশু তিনি ঈশ্বরের নিকট প্রবল আর্তনাদ ও অশ্রু জলের সহিত প্রার্থনা করেছিলেন। ঈশ্বরের ইচ্ছার প্রতি তার নম্রতা ও বাধ্যতার জন্য ঈশ্বর যিশুর প্রার্থনার উত্তর দিয়েছিলেন। অর্থাৎ প্রভু যিশু তিনি কিন্তু ঈশ্বরের বাধ্য ছিলেন, তিনি নত ছিলেন, তিনি নম্র ছিলেন, যেটা আমাদেরও হওয়া প্রয়োজন। আর ঈশ্বর তার সেই প্রার্থনার উত্তর দিয়েছিলেন। যিশু ঈশ্বরের পুত্র হওয়া সত্ত্বেও দুঃখভোগ করেছিলেন ও দুঃখভোগের মধ্য দিয়ে বাধ্যতা শিখিয়েছিলেন যে কি করে ঈশ্বরের প্রতি বাধ্য থাকতে হয়, ঈশ্বরের ওপরের ভরসা রেখে ঈশ্বরের বাধ্য সন্তান হয়ে চলতে হয়, যেটা প্রভু যিশু তার দুঃখভোগের মধ্য দিয়ে আমাদের শিখিয়ে দিয়ে গিয়েছিলেন। তার যন্ত্রণা ভোগ, তার দুঃখ ভোগ, তার কষ্ট ভোগ, আমরা জানি সেই দুঃখ ভোগের কথা। তারপরেও তিনি কিন্তু ঈশ্বরকে পরিত্যাগ করেননি, তিনি ঈশ্বরের বাধ্য ছিলেন। তিনি জানতেন তার জীবনের প্রতি ঈশ্বরের পরিকল্পনা আছে, তাই ঈশ্বরের বাধ্য কিন্তু তিনি ছিলেন। আর এইভাবেই যিশু মহাযাজক রূপে পূর্ণতা লাভ করলেন। আর তাই তার বাধ্য সকলের জন্য তিনি হলেন চিরকালের পরিত্রাণের পথ। এইভাবেই তিনি মহাযাজক হলেন, মহাযাজক
আর যারা যারা আজকে তার বাধ্যতায় চলছে, তার উপরে ভরসা রেখে চলছে, তাদের প্রত্যেকের জন্য প্রভু যিশু হলেন চিরকালের পরিত্রাণের পথ। অর্থাৎ আজ যারা প্রভু যিশুর উপরে নির্ভর, আজ যারা প্রভু যিশুর উপরে বিশ্বাস হয়ে চলছে, যারা প্রভু যিশুর প্রতি নির্ভরতায় চলছে, তার বাক্যের প্রতি বাধ্যতায় চলছে, তাদের সকলের জন্য প্রভু যিশু হলেন চিরকালের পরিত্রাণের পথ, অনন্ত জীবনের পরিত্রাণের পথ হলেন আমাদের জন্য প্রভু যিশু। তাই প্রত্যেক বিশ্বাসীর উদ্দেশ্যে বলছি, প্রভু যিশুকে জানার জন্য একবার আমাদের প্রভু যিশুকে খুঁজতে হবে। তাই যারা যারা এখানে চিন্তিত, দুঃখার্ত, শোকার্ত অবস্থায় রয়েছে, তাদের জন্য বলবো চোখের জলের সহিত ঈশ্বরের নিকটে প্রার্থনা করো। তবে আর একটা বিষয়, যে একমাত্র যদি আমি চোখের জলের সহিত প্রার্থনা করি তাহলেই একমাত্র প্রভু উত্তর দেবেন, না হলে কি আর দেবেন না? এইটা একটা বড় প্রশ্ন। তো আমি এই বিষয়ে যদি বলতে চাই তাহলে বলবো যে না, প্রভু তারপরেও উত্তর দেবেন। তার কারণ যিনি আমাদের পিতা, আমরা তার কাছে চাইছি আমাদের কোনো প্রয়োজনীয় জিনিস তার কাছ থেকে নেওয়ার জন্য আমরা তার কাছে প্রার্থনা করছি। তা তিনি আমাদের পিতা হয়ে, আমরা তার সন্তান হয়ে, পিতা কি কখনো তার সন্তানকে অবহেলা করে? যখন আমরা আমাদের বাবা মায়ের থেকে কিছু চাই, বারবার যখন তাদের কাছে চাই, তাদের কাছে চাইলেও আমরা পাই, তাদের কাছে না চাইলেও আমরা পাই, কিন্তু তার জন্য কি আমরা কাঁদতে থাকি যে তুমি দিচ্ছ না বলে আমি কাঁদছি আর তারপরেও তুমি দিচ্ছ না, কিংবা আমি কাঁদবই তুমি যদি না দাও? না, আমরা তো এমনটা করি না। বরং আমাদের বাবা মায়েরা যখন বলে যে হ্যাঁ দেব, তখন আমরা তাদের উপরে বিশ্বাসটা রাখি যে হ্যাঁ তারা আমাদেরকে দেবে, কারণ বলেছে যখন দেবে তখন দেবে। ঠিক সেম এই বিশ্বাসটুকুনি প্রভুর উপরে রাখো। অবশ্যই চোখের জলের সহিত, অশ্রু জলের সহিত প্রার্থনা করো, কারণ প্রভু যিশু তেমনটা শিখিয়েছেন, কিন্তু বিশ্বাসটা প্রভুর উপরে রাখো যে আমি যখন চেয়েছি তখন আমার পিতা আমাকে দেবেন, আমি যখন চেয়েছি তখন আমাদের যিশু বাবা আমাদেরকে দেবেন, কারণ আমরা তার উপরে নির্ভর করি। আমরা ঈশ্বরের সন্তান, তো ঈশ্বর আমাদের পরম পিতা, আমরা সেই পিতার উপরে নির্ভর করি, পিতা পরমেশ্বরের উপরে আমরা নির্ভর করি। তিনি আমাদেরকে সাহায্য করেন সমস্ত কিছু করার জন্য। তিনি আমাদেরকে শিখিয়েছেন কি করে তাকে প্রেম করতে হয়, তিনি আমাদেরকে শিখিয়েছেন কি করে তার কাছে চাইতে হয়, তিনি আমাদেরকে শিখিয়েছেন কি করে তার কাছে নিজের মনের কথা বলতে হয়। তিনি আমাদের পাপের পথ থেকে আমাদেরকে রক্ষা করেছেন তার একমাত্র প্রিয় পুত্রকে আমাদের জন্য দিয়ে। তাহলে এই ভালোবাসা কি শর্ত রেখে ভালোবাসা, স্বার্থ রেখে ভালোবাসা? একদম নয়, শর্তহীন ভালোবাসা, যেই ভালোবাসা অপার, যেই ভালোবাসা অসীম, যার কোনো শেষ নেই। ঈশ্বরের এই প্রেম হলো অনন্ত জীবনের প্রেম, এই প্রেমের কোনো শেষ নেই। তাই ঈশ্বরের প্রেমকে যে জানবে সে ঈশ্বরকে জানবে। আর আমরা তো জানি প্রভু যিশু হলেন সেই প্রেম, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে একমাত্র তার প্রিয় পুত্র তাকেই পৃথিবীতে পাঠালেন। আর বাক্য কি বলছে? যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট হয় না, কিন্তু অনন্ত জীবন পায়। আর আজ আমরা ঈশ্বরের সেই প্রেমকে জেনেছি, আমরা তার উপরে নির্ভর করি, তার উপরে বাধ্য হয়েই চলতে চাই, তার শিক্ষায় চলতে চাই। তিনি যেমন বাধ্যতা শিখিয়েছেন, নত নম্রতা শিখিয়েছেন, আমরা ঠিক সেই মতন করেই চলতে চাই। আর ঠিক সেই কারণের জন্য বলছি, যারা যারা প্রভু যিশুকে জানো না, প্রভু যিশুকে জানার চেষ্টা করো। প্রভু যিশু আসলে কে, তাকে খোঁজার চেষ্টা করো। সত্য আছে, সত্য পাবে যদি তোমরা সত্যকে খুঁজতে বেরো। প্রভু যিশুকে বোঝার চেষ্টা করো, তিনি আমাদের একমাত্র পিতা, তিনি আমাদের একমাত্র ঈশ্বর, আমরা তার উপরে নির্ভর করি। তাই প্রত্যেক প্রিয় বিশ্বাসী ভাই বোনদের উদ্দেশ্যে বলতে চাই, যারা যারা এখনও প্রভু যিশুকে জানেনি তাদের কাছে প্রভু যিশুর বিষয়ে শিক্ষা দাও, তাদের কাছে প্রভু যিশুর বিষয়ে বলো। কারণ যেই আনন্দ খ্রিস্টতে তুমি পেয়েছো, সেই আনন্দ তোমার উচিত প্রত্যেকের কাছে বলা। প্রভুর উপরে নির্ভর করলে কি করে প্রার্থনার উত্তর আসে, এবং সেই প্রার্থনার উত্তর পাওয়ার পর আমরা কীরকম আনন্দ করি এবং ঈশ্বরকে ধন্যবাদ দিই, যেটা সব থেকে বড় প্রয়োজন, ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া, সেটা যখন আমরা করি তখন আমাদের উচিত ঈশ্বরের গৌরব যেন হয়, সর্বত্র যেন দিকে দিকে ঈশ্বরের গৌরব ছড়িয়ে পড়ে। তার জন্য প্রত্যেকের কাছে প্রভু যিশুর বিষয় বলা, ঈশ্বরের বিষয় বলা।
কারণ তারাও ঈশ্বরের গৌরব করবে। আর আমাদেরও উদ্দেশ্য, আমাদেরও চাহিদা যেন ঈশ্বরের নাম আরও বেশি করে গৌরবান্বিত হয়, ঈশ্বরের নাম যেন আরও বেশি করে যেন ছড়িয়ে পড়ে চারিদিকে, প্রভুর নামের প্রশংসা যেন আরও বেশি করে হয়। তার জন্য কি করতে হবে? একে অপরের কাছে প্রভুর বিষয়ে বলতে হবে এবং সাহায্যের জন্য যে ঈশ্বরের উপরে নির্ভর থাকতে হয় এই কথা জানাতে হবে, যেন তারাও ঈশ্বরের উপরে নির্ভর করে সাহায্যের জন্য প্রভুর কাছেই চায়, আর তারাও যেন প্রার্থনার উত্তর পেয়ে প্রভুর গৌরব করে। ঠিক সেই জন্য বলছি, যখন ঈশ্বরের কাছে কিছু চাইবে, যেই চোখের জল মানুষের কাছে ফেলছো সেই চোখের জল ঈশ্বরের কাছে ফেলো। যেই সময়টা মানুষের কাছে বলে তুমি সাহায্য থেকে উদ্ধার পেতে চাও এবং বিভিন্ন কাজকর্মের মধ্যে যুক্ত থেকে সাহায্য পেতে চাও, সেই সময়গুলো ঈশ্বরকে দাও, প্রভুকে দাও। প্রভু তোমাকে দ্বিগুণ ফিরিয়ে দেবেন, কারণ তখন তুমি তোমার সাহায্যের জন্য ঈশ্বরের ওপর নির্ভর করো। এটাই প্রভু চান। তো আমি এটাই বলতে চাই সকলের উদ্দেশ্যে, যেন আমাদের প্রার্থনাগুলো প্রভুর কাছে পৌঁছায়, চোখের জলের সহিত আমরা যেন প্রার্থনা করতে পারি। আমি বিশ্বাস করি আজকের এই ভিডিও তোমরা প্রত্যেকের কাছে পৌঁছে দেবে এবং তোমরা নিজেরাও এই ভিডিওর প্রতি বিশ্বাস করে ঈশ্বরের প্রতি বিশ্বাসকে আরও বেশি করে বৃদ্ধি করার জন্য প্রার্থনা করবে। হ্যাঁ, প্রভু আমাদের প্রত্যেকের প্রার্থনা শোনেন। ঈশ্বর তার আপন বাক্যে প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সকলের কাছে পৌঁছে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানিও, এবং যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দিও। ঈশ্বর তাদের প্রত্যেককে তার আপন বাক্যে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।